My dear student friend, Nazism and the rise of Hitler related আলোচনাতে আছি প্রথম বিশ্বযুদ্ধ শেষে জার্মানিতে। তোমরা যারা ফার্স্ট পার্ট থেকেই এই আলোচনার সাথে আছো তারা জানো চ্যাপ্টার হেডের প্রপার নামকে আমরা খুঁজে চলেছি। আর যে স্টুডেন্ট ফ্রেন্ড প্রথম মৌকে শুনছো আজ হিস্ট্রির ক্লুগুলো যা আমাদের সাহায্য করেছে তাকে খুঁজে পেতে প্লিজ একবার শুনে এসো, কানেক্ট করতে তোমার সুবিধা হবে। যদি বলো হিটলারকে পেয়েছি কি, না ফ্রেন্ড, তবে পৌঁছে গেছি সেই টার্নাল কস্টের সামনে যার পরে হিস্ট্রি বলছে আমরা নিশ্চিতভাবেই তাকে পাবো। মোস্ট ওয়েলকাম ফ্রেন্ড, মোস্ট ওয়েলকাম টু রিয়ালিটি। 11th November 1918 জার্মানি পরাজিত, দিশাহারা, সম্পূর্ণ বিধ্বস্ত এক নেশন। Because Imperial Germany's defeat in the war led to widespread unrest and a decline of the Kaiser's authority, একটা power vacuum, অভিভাবকহীন অবস্থায় পৌঁছে গেছে একটা নেশন। This defeat had a devastating impact on the entire country, both psychologically and financially. তোমার চ্যাপ্টারের ব্যাক কোয়েশ্চেনগুলোর মধ্যে নিশ্চয়ই এই জায়গা থেকে তুমি কোয়েশ্চেন খুঁজে পাবে। November Revolution or November Unrest of 1918 to 1919 অথবা describe the problems faced by the Weimar Republic। যদি কোয়েশ্চেন জার্মান রেভলিউশন অফ 1918 to 1919 হয় ব্রেক নোট হিসেবে, তাহলে এইভাবে তুমি ভাবতে পারো যে এই মুহূর্তে অন স্ক্রিন তুমি দেখছো। My dear student friend, একটা টার্ম এই মুহূর্তে অন স্ক্রিন তুমি দেখতে পাচ্ছ, সোভিয়েত স্টাইল কাউন্সিল রিপাবলিক। It was for Germany after World War I, referred to a form of government inspired by the Soviet Union, where power is held by workers and soldiers' councils, that was the Soviets, rather than a parliamentary system. This type of government was proposed by socialist and communist groups in Germany after the revolution of 1918 to 1919. Friend, যদি কোয়েশ্চেনটা হয় ওয়াইমার রিপাবলিক রিলেটেড, তখন তুমি ইন্ট্রো লিখবে নিশ্চয়ই এই কোয়েশ্চেনের আনসার দিয়ে যে হোয়াট ইজ ওয়াইমার রিপাবলিক, ইয়ার না ফ্রেন্ড? কারণ না হলে তো কোয়েশ্চেন থেকে অন্তত বোঝা যাচ্ছে না যুদ্ধক্লান্ত জার্মানির ভীষণ ক্যাওসের মাঝে এটাই ফার্স্ট গভর্নমেন্ট ছিল। মাই ডিয়ার ফ্রেন্ড, কোয়েশ্চেনের আনসার করার সময় কি ভাবে নিজেকে সতর্ক রাখবে একটু বুঝে নাও। ধরো তুমি আনসার করলে দ্য ওয়াইমার রিপাবলিক ওয়াজ দ্য নিউ সিস্টেম অফ এ ডেমোক্রেটিক গভর্নমেন্ট, সঙ্গে সঙ্গে তীরের মতো কোয়েশ্চেন আসবে তোমার দিকে। নিউ সিস্টেম কেন? ন্যাচারালি তুমি বলবে যুদ্ধ শেষে নতুন করে দেশের গভর্নমেন্ট প্রতিষ্ঠা পাচ্ছে তাই। আবার প্রশ্ন হবে আগে কোনো গভর্নমেন্ট ছিল না? তুমি বলবে ছিল তো, a constitutional monarchy called the German Empire and Kaiser Wilhelm II was the head of the state. আবারও প্রশ্ন আসবে তোমার কাছে তাহলে নতুন গভর্নমেন্টের প্রয়োজন কি ছিল? পাবলিক ডিমান্ড। তুমি হয়তো আনসার করবে, কোয়েশ্চেন হবে পাবলিক এরকম ডিমান্ড করলো কেন? তুমি বলবে the extreme burden suffered by the German people during the war and the economic and psychological impact of the empire's defeat and the social tensions between the general populace and the aristocratic and the bourgeois elite। সব থেকে কুটিল কোয়েশ্চেনটা হবে এই সময় জনগণ তার মনের কথা বলল কিভাবে। My dear student friend, তখন তোমার আনসার হবে the Weimar Republic was established through a combination of a revolutionary upheaval and subsequent elections based on a system of proportional representation and elected by the people। তাহলে ভাবো শুধুমাত্র একটা ইন্ট্রো লাইনের জন্য কত কথা চাপা পড়েছিল। ধরো এত ঝামেলা এড়াবার জন্য তুমি আনসার করলে এইভাবে যে ওয়াইমার রিপাবলিক ইজ দ্য নেম গিভেন টু দ্য জার্মান গভর্নমেন্ট বিটুইন দ্য এন্ড অফ ইম্পেরিয়াল পিরিয়ড অ্যান্ড দ্য বিগিনিং অফ দ্য নাজি জার্মানি। বাস, তবে তো হলোই। অবাক মুখে তোমার দিকে প্রশ্ন এলো ইম্পেরিয়াল পিরিয়ড সেটা কি? তুমি বললে আরে the imperial period of Germany, also known as the German Empire or Second Reich, spanned from 1871 to 1918. Yes, friend, you were right. 1871 was the year of unification of Germany. To 1918
Yes, you are also right here. The empire was dissolved in 1918 and leading to the establishment of the Weimar Republic. চিন্তা করো না, কোয়েশ্চেনের তীর তোমার দিকে আসবেই। What was the Nazi Germany? My dear very intelligent student friend, সঙ্গে সঙ্গে তুমি টাচ করলে তাকে, যাকে আমরা খুঁজছি, কিন্তু তার কথায় আসবো পরে। আগে দেখবো ওয়াইমার রিপাবলিক সম্পর্কে ইন্ট্রো লাইনে এই কথাটা লিখলে কেমন হয়। Weimar Republic was the German government in existence from 1919 to 1933, following the end of the World War I and the abdication of the Kaiser. এবার according to question প্রবলেম দেখবো ওয়াইমার রিপাবলিক যা ফেস করেছিল। ফ্রেন্ড, ফার্স্ট পার্টে হিস্ট্রি যে সেকেন্ড ক্লু আমাদের দিয়েছিল তার সেন্ট তুমি এখানে পাবে, কারণ সেটাই ছিল ওয়াইমার রিপাবলিকের প্রবলেম বা সেই সময় কান্ট্রি জার্মানির অবস্থার এমন একটা বর্ণনা যাকে অনায়াসে ছাইগাদা বলা যায়। Friend, World War I officially ended with the Treaty of Versailles signed on June 28, 1919, which had been paused by the armistice of 11th November 1918. Okay. In the meantime, the German Empire facing a revolution or uprising and defeat had already collapsed earlier in November 1918 with the abdication of Kaiser Wilhelm II. সুতরাং মুন্ডহীন ধর আর নেতৃত্বহীন দেশ সেই মুহূর্তে অন্তত জার্মানির ক্ষেত্রে সমর্থক ছিল। এই ফাঁকটা পূরণ করাই ছিল ওয়াইমার রিপাবলিকের ফার্স্ট প্রবলেম বলে আমার অন্তত মনে হয়, বিকজ ডিউরিং হুইচ ইট ওয়াজ আ কনস্টিটিউশনাল রিপাবলিক ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি, লিডিং টু ইটস আনঅফিশিয়াল ডেজিগনেশন অ্যাজ দ্য জার্মান রিপাবলিক। জানো ফ্রেন্ড, এই পুরো সিস্টেমটারই অন্য আরেকটা দিক আছে, যেটা ওয়াইমার রিপাবলিকেরও একটা ড্রব্যাক বলে তুমি ভাবতে পারো, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের প্রবলেম। অ্যাকচুয়ালি ইট রেফার্স টু any electoral system under which subgroups of the electorate are represented proportionally in the elected body. Point হিসেবে এটা বলা চলে constitutional crisis. The concept applies mainly to political divisions, that is, political parties among voters. So, friend, the Weimar Republic faced constant political turmoil with frequent changes in government and threat from different political parties. This instability made it difficult to establish a strong, cohesive government. ভাবছো কত আর political party হবে? In the 14 years Weimar Republic was in existence, some 40 parties were represented in the Reichstag. That was parliament. Okay. Next crisis or problem, Article 48 of the Constitution. What was that? Which gave the President the power to impose emergency and rule by decree. My dear student friend, ওয়াইমার রিপাবলিকের কাছে এই আর্টিকেল কেন প্রবলেম বলে মনে হয়েছিল সেই আলোচনা এখানে অপ্রাসঙ্গিক, কিন্তু সেই মুহূর্তে দেশের যে অবস্থা তার সাথে যদি রাইখস্ট্যাগের সমস্ত পলিটিক্যাল পার্টির সাউন্ড বা বক্তব্য যদি জুড়ে যায় তাহলে ভাবো কিভাবে পুরো দেশটাকে পরিচালনা করা সম্ভব। কিন্তু এক্ষেত্রে সমস্যা অন্য একটা জায়গাতেও ছিল। জার্মান সিটিজেনদের কাছে দ্য ওয়াইমার রিপাবলিক অ্যাজ দ্য সিম্বল অফ জার্মানস ডিফিট অ্যান্ড হিউমিলিয়েশন ইন ওয়ার্ল্ড ওয়ার I. The signing of the Treaty of Versailles and the economic crisis were seen as failure of the republic, leading to widespread dissatisfaction and a lack of support for the government. ঠিক এই জায়গায় তুমি পাবে একটা স্পেশাল টার্ম, the November criminals. Friend, the term used in Germany after World War I to refer to politicians and government officials who signed the armistice and the Treaty of Versailles, who were blamed for Germany's defeat and the subsequent harsh term imposed on the nation. November criminals কেন? হয়তো ভাবছো অক্টোবর বা ডিসেম্বর নয় কেন? ভাবছো কি? My dear very little student friend, the date of the armistice, November 11th, 1918. That is why it is associated with the term November criminals. Not only that, friend, they were viewed by many as betraying the German people and army by ending the war, particularly as some believed the German army could have continued fighting. This sentiment fueled the stab in the back myth.
which blamed the government and other groups for Germans' defeat. আসছে আরও বড় প্রবলেম নিয়ে। সঙ্গে তুমি থেকো প্লিজ। বাই।